বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল ভারতীয় কর্তৃপক্ষ বলেন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের যে মিডিয়াগুলো সেগুলো পাকিস্তানের যে নিউজগুলা, পাকিস্তান যেভাবে অ্যাটাক করতেছে, পাকিস্তানের অ্যাটাকের সত্য তথ্যচিত্রগুলা কিন্তু এই সব টিভি চ্যানেলগুলো তুলে ধরতেছিল এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার এরা কিন্তু এগুলো তুলে ধরতেছিল। সেই জিনিসটা ঢাকার জন্য ভারতের গদি মিডিয়া বলেন, নরেন্দ্র মোদী বলেন, সে তো আসলে সব কিছু সামলাইতে পারতেছে না, তো সব এলোমেলো হয়ে গেছে। এখন তার দেশের মানুষ তার যে ব্যর্থতা, তার যে সমস্যা, এগুলো যখন দেখতে পারতেছিল তখন সে কিন্তু আর বুঝতে পারতেছিল যে এটা তার ক্ষমতার জন্য একটা বিশাল থ্রেট হতে যাচ্ছে। সে থ্রেট থেকে সে চিন্তা করলো যে এই টিভি চ্যানেলগুলো যদি কোনো রকমে বন্ধ না করি তাহলে দেখা যাবে আমাদের যে ব্যর্থতাগুলো, পাকিস্তানের সাথে যুদ্ধের যে ব্যর্থতাগুলো, এগুলো সব কিছু মানুষ যখন জেনে যাবে তখন আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমার ক্ষমতা টিকে রাখতে হয় তাহলে অবশ্যই এইসব চ্যানেলগুলো আমার জন্য থ্রেট হবে এবং অবশ্যই এদেরকে বন্ধ করে রাখতে হবে। তো এই কারণে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার এদের চ্যানেলগুলো প্রথমত বন্ধ করে দিয়েছে। বেসরকারি 5-6টা চ্যানেল অলরেডি বন্ধ করে দিয়েছে। সব কিছু বন্ধ করে সে চেষ্টা করতেছে যে তার যে ড্রেস্ট্রয়িং, তার যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা কোনো রকমে ঢাকা যায় কিনা, সেটা কোনো রকমে ঠেকানো যায় কিনা। কারণ বিরোধী দলগুলো তার বিপক্ষে চলে গিয়েছে, বিরোধী দলগুলো এখন তাকে আর সাপোর্ট দিচ্ছে না। যুদ্ধ শুরুর প্রথম দিকে তাকে যেরকম একটা সাপোর্ট দিয়েছিল, তাকে তার প্রতি যেরকম একটা অকুণ্ঠ সমর্থন বজায় রেখেছিল, সেই জিনিসটা কিন্তু এখন আর বজায় রাখতেছে না। যার কারণে মোদি তার ক্ষমতা হারাতে যাচ্ছে, এটা নিশ্চিত। আগামী নির্বাচনে সে হারতে যাচ্ছে এবং তার যে বিরোধী দলগুলো তারা কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছে। মোদির যে ব্যর্থতা, এই ব্যর্থতা মানুষ মেনে নিতে পারতেছে না কোনোভাবে। কারণ প্রায় $86 বিলিয়ন উপর, $86 বিলিয়ন উপর ভারতের ক্ষতি হয়েছে। যেই ভারতের মানুষের টয়লেট করার, গ্রাম্য ভাষায় বলতে গেলে যে হাগু করার যাদের টয়লেট নাই, তারা $86 বিলিয়ন মাত্র 4-5 দিনে হারাই ফেলছে। ভারতের যে যুদ্ধ বিমানগুলা, 5টা যুদ্ধ বিমান ভূপাতিত করছে পাকিস্তান, সেনা সদর দপ্তর উড়াই দিছে। প্রায় 70 থেকে 80 জন, 70 থেকে 100 জন সেনা কর্মকর্তা বা সৈন্যদেরকে হারাইছে। এটা টোটাল মিলে যে একটা ডেস্ট্রয়িং হয়েছে, পাকিস্তানের উপর্যুপরি হামলার যে ক্ষতি, এটা তারা আগামী 20 বছরও কাটিয়ে উঠতে পারবে না। তারা মনে করছিল যে না, আমরা এশিয়ার দাদাভাই, আমরা দাদাগিরি আমাদের সব জায়গায় চলবে। আমরা নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে যেরকম বিগত 15 বছর ধরে দাদাগিরি চালায় আসছিলাম, একটা গোলাম, একটা দাসী বসায় রাইখা, সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে মনে করে এরকম একটা দাদাগিরি মনে হয় ফলানো যাবে। তাদেরকে মনে হয় কয়েকটা মিসাইল স্ট্রাইক করলে, মিসাইল হামলা করলে মনে হয় তারা মনে হয় আমাদেরকে ভয় পাবে। পাকিস্তানের কথা বলতেছি। সে পাকিস্তান যে তাদেরকে পুরো নাস্তানাবুদ করে দিবে, একদম তছনছ করে দিবে, এটা তাদের মাথায় ছিল না। কারণ পাকিস্তানিরা অত্যন্ত সাহসী, তারা গরুর মাংস খায়, ভেড়ার মাংস খায়, বিভিন্ন যারা মাংসাশী যেসব প্রাণীগুলা, যেসব মানুষগুলা মাংস খায়, তাদের সাহসটা অন্যরকম থাকে। কারণ তাদের ওই যে হাত কাফাকাফির ব্যাপারটা থাকে না। আর অন্যদিকে ভারতের যে এয়ারফোর্স, ইন্ডিয়ান যে এয়ারফোর্স, তারা কিন্তু মাংস খেতে পারে না। কারণ তাদের দেশে গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ একরকম বলা চলে। কারণ গরু নাকি তাদের মা, গোমাতা, তারা গরুর মুত খায়, গরুর যে বর্জ্যগুলো খাইতে পারে, বাট মাংস খাওয়ার তাদের আসলে সুযোগ নেই। সে কারণে তারা যখন আপনার স্ট্রাইক করতে যায় তাদের হাত কাঁপে। সে হাত কাঁপা থেকে তাদের যে মিসাইল অ্যাটাকগুলো, সেগুলো কিন্তু নিখুঁতভাবে যায় না। আর অন্যদিকে পাকিস্তানের তো মাংস খাইতে খাইতে তারা ভেড়ার মাংস, গরুর মাংস, উটের মাংস, সব মাংস খাইতে খাইতে তাদের যে একটা স্ট্রংনেস, কারণ প্রোটিন শরীরের সবচেয়ে উপাদানীয় বস্তু। প্রোটিনটা শরীরের জন্য যতটা উপকারী বা যতটা স্ট্রংনেসে কাজে লাগে, আপনি যারা সবজি খায়, সবজি বা অন্যান্য যেই জিনিসগুলা, এগুলো খাওয়ার মধ্যেও কিন্তু ওই প্রোটিনটা আসে না। প্রোটিনটা থাকে হচ্ছে মাংসের মধ্যে খুব পরিমাণে বেশি থাকে এবং মাছের মধ্যে থাকে। তো তারা তো প্রোটিন খাইতে খাইতে অভ্যস্ত। অন্যদিকে ভারতের এই যে এয়ারফোর্স, এরা কিন্তু ওই রকম অভ্যস্ত না। সেখানে তাদের হাত কাঁপতেছে, গা কাঁপতেছে, শরীর কাঁপতেছে। আর সেই হাত কাঁপা, শরীর কাঁপা, ভয়, ভীতু, ওই যে ব্যাপারটা না, সেই ব্যাপারটা তাদেরকে যুদ্ধক্ষেত্রে অনেকটা পিছিয়ে দিয়েছে। আর পাকিস্তানিরা যে একটা ইমানের, একটা সৃষ্টিকর্তার প্রতি তাদের যে আনুগত্য, আল্লাহর প্রতি যে ভালোবাসা, সৃষ্টির প্রতি তাদের দেশকে বাঁচানোর যে ইমানের একটা উদ্দীপ্ততা, সে উদ্দীপ্ততা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে নাই। কারণ তারা জানে যে তারা মারা গেলে তাদের সব কিছু শেষ। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী, আর্মি, হচ্ছে কি এয়ারফোর্সের লোকজনরা, তারা মনে করতেছে আমরা দেশের জন্য যুদ্ধ করতেছি, দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ। সেই ইমানের অঙ্গ যদি আমরা পালন করতে পারি, সেই ইমানের অঙ্গ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। আমরা যদি শহীদ হয়ে যাই, আমরা যদি মারা যাই, তাহলে শহীদ হয়ে যাব। শহীদ হয়ে গেলে আমরা সরাসরি জান্নাতে যাব, আর আমাদের দেশটা কিন্তু বেঁচে থাকবে, আমাদের দেশের মানুষগুলো নিরাপদ থাকবে। সেই জায়গা থেকে তারা কিন্তু স্ট্রাইক করতেছে। যে স্ট্রাইকটা, যে মনোবলটা, যে শহীদি কামনাটা তাদেরকে
যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে কিন্তু সহায়তা করতেছে, যে সহায়তাটা ভারতের এয়ারফোর্স কিন্তু পাচ্ছে না, ভারতের গ্রাউন্ড লেভেলের সেনাবাহিনী কিন্তু সেটা পাচ্ছে না। ফলাফলস্বরূপ দিন শেষে পাকিস্তান জয়ী, আর ভারত